আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কম বেশি সবাই চেনেন। এটা হচ্ছে লইট্টা মাছ বা অনেকে লোটে মাছ বলে থাকে। এটি একটি সামুদ্রিক মাছ। এই মাছটাতে আছে প্রচুর পরিমাণে আয়োডিন। সামুদ্রিক মাছ খেলে আপনারা জানেন থাইরয়েডজনিত যত সমস্যা আছে ওগুলো নির্মূল হয়। আয়োডিনের অভাবে গ্যাগ রোগ হয়। এই রোগ থেকে মুক্তির জন্য আপনারা সামুদ্রিক মাছ খেতে পারেন। ভুলে যাওয়া সম্ভাবনা থাকে অনেকের, ব্রেনে প্রবলেম এবং হাবাগোবাজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে হলে সামুদ্রিক মাছের কিন্তু কোনো বিকল্প নেই। অনেক বাচ্চা আছে যারা তাড়াতাড়ি অনেক কথা ভুলে যায় কিংবা পড়া মনে রাখতে পারে না, চট করে যে কোনো কথা ভুলে যায়। তারপরে সামুদ্রিক মাছ খেলে বাচ্চাদের ব্রেন কিন্তু অনেকটা ডেভেলপ হয় এবং এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যায়। আর একটা কথা খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাদের হাইপার টেনশন আছে, তারপরে কিডনিতে ডিজিজ আছে, তারা কিন্তু বেশি বেশি সামুদ্রিক মাছ খেতে পারবে না। হ্যাঁ, ওদের জন্য এভাবে খাইতে হবে যে সপ্তাহে ধরেন সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন সামুদ্রিক মাছ খাইতে পারবে। হ্যাঁ, যদি দেখা গেছে সপ্তাহে 4-5 দিন খাইতেছে, তখন হচ্ছে সমস্যা হইতে পারে। হ্যাঁ, কিডনিতে প্রবলেম হইতে পারে, বা যারা অনেক বেশি টেনশন করে যেটা আমি বললাম হাইপার টেনশন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো বেড়ে যেতে পারে এবং ঝুঁকি হইতে পারে। আয়োডিন, ক্যালসিয়াম বাড়ানোর জন্য সামুদ্রিক মাছের কিন্তু কোনো বিকল্প নেই। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে। যে কোনো সামুদ্রিক মাছ আপনারা খেতে পারেন। সপ্তাহে আপনারা 2-1 দিন খাবারের তালিকায় আপনারা সামুদ্রিক মাছ রাখতে পারেন। থাইরয়েড রোগ থেকে মুক্তির জন্য আপনারা কিন্তু এটা খেতে পারেন। হ্যাঁ, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।